ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই হয়তো ভুলেই যাবে নূর নবীজি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মক্কার মদিনাবাসী তারা কতই ভাগ্যবান মক্কার মদিনাবাসী তারা কতই ভাগ্যবান নূর নবীজির নূর দেখিয়া যারা হইলেন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি হো মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পীরে কামেল মোকাম্মেল হযরত সৈয়দ মুজাক্কির আলম রাহমাতুল্লাহি আলাইহি সাহেবের এখানে কি লেখা অনুমোদিত ওরস মাহফিল উপলক্ষে আজকে বয়ান করে গেছেন আজকের আপনাদের অত্র এলাকার কিছু কৃতি সন্তানেরা যারা আপনাদের আলিম ওলামাগণ
এর চেয়ে বড় কৃতি সন্তান আর হতে পারে না। যারা আলেম ওলামা, তারা সমাজকে দিক নির্দেশনা দিবেন এবং তাদের নির্দেশিত পথ, এই পথে আমরা চলার চেষ্টা করব, তাই না? এখানে অনেক আলিম ওলামা ছিলেন, আমি সকলের অনেকেরই তো নাম এখানে দেওয়া হয়তো সম্ভব হয়নি। এখানে অনেকেই ওয়াজ আপনাদের করে শুনিয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়, আমার পাশে বসা আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমাদের পরিবারের একজন সদস্য বলেই আমরা মনে করি। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হযরত মাওলানা জালাল শাহ আল কদরি সাহেব। শ্রদ্ধার সাথে ওনাকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। পশ্চিমভাগ দরবার শরীফের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই, ভাদিকারার পক্ষ থেকে। আজকে এই আয়োজনে আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। এই শীতের রজনীতে এত কষ্ট করে আপনারা আজকের এই মাহফিল উপভোগ করছেন। আমি আপনাদের সকলকে, এইখানে যারা উপস্থিত আছেন, পর্দার আড়ালের মা বোনেরা এবং যারা শুনছেন, সকলকে আমি শান্তির বাণী জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে শীতের রজনী, যখন শীতকাল চলে আসে, আমরা তো আসলে ষড়ঋতুর দেশ, তাই না? শীতকাল যখন চলে আসে, তখন আমরা আসলে একটা প্রিপারেশন থাকে আমাদের, যে আমরা কিছু ওয়াজ নসিহত হবে, আলিম ওলামারা আসবেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন, আমাদেরকে কিছু মূল্যবান কথা কুরআন হাদিসের আলোকে, ওনাদের ইজমা কিয়াসের আলোকে ওনারা কিছু ওয়াজ নসিহত করবেন। আমরা শুনবো এবং আমল করব। আমাদের তো অনেক ওয়াজ মাহফিল গিয়েছে, আমরা এই ওয়াজ মাহফিল থেকে আমরা শুধু ওয়াজ করলে তো হবে না, আর ওয়াজ শুনলে হবে না। যদি আমরা এটাকে কাজে লাগাতে না পারি, আমরা যদি আমল না করতে পারি, তাহলে কিন্তু আবার এই যে আয়োজন, সেই আয়োজনগুলো বৃথা হিসাবে পরিগণিত হবে। আজকে আমরা শুনেছি আমাদের অলি আউলিয়াগণের সম্মান, আজকে আমরা শুনেছি রাসূলের সম্মান, এবং আমাদের মনুষ্যত্ববোধ এবং আমাদের বিবেকবোধ সবকিছু নিয়ে আজকে আলোচনা হলো। তো আমরা শুনে আমরা এইটুকু বুঝছি কিনা যে আমাদের রাসূল নবী কি আছেন না গেছেন? এই বিশ্বাসটুকু আমাদের আছে তো নাকি? রাসূল আছেন। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আজকে ইব্রাহিম আলাইহিস সালামের উনার যে দুইজন কওমের দুইজনের সাথে আমি কথা বলতে চাই, উনার দুইজন উম্মত আমার দরকার। কেউ কি একটু দিতে পারবেন একটু ঠিকানা? আমি যদি বলি মুসা আলাইহিস সালামের একজনের সাথে অন্তত আমি একটু কথা বলতে চাই, উনার কোনো উম্মত কি আপনারা দেখাইতে পারবেন? আমি যদি বলি ঈসা আলাইহিস সালাম, আমি যদি বলি দাউদ আলাইহিস সালাম, হবে না। নবী নাই, উম্মত নাই। নবী নাই, উম্মত নাই। নবী আছেন, উম্মত আছে। আমাদের রাসূল শেষ নবীকে যখন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তখন কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে শেষ নবী, এরপরে আর কোন নবী, কোন পয়গাম্বর আসবে না। আসছে কি? আর আমাদের নবী রাসূল, এই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসেন, এর আগেই কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল এই ধরনের আসমানি কিতাবগুলো এসেছিল।
এবং এই কিতাবে উল্লেখ ছিল যে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। জন্মিলে পরেও আলাপ হইতো আগেও, তাই না? এত আগে আসছে, এত আগে খবর দেওয়া হয়ে গেছে, উনি আসতেছেন, তাই না? আমাদের নবী এমন নবী, মুসা আলাইহিস সালাম নাই, উম্মত নাই, ঈসা আলাইহিস সালাম নাই, উম্মত নাই, ইব্রাহিম খলিলুল্লাহ যখন নবী উম্মত চলে গেছে, নবীও কিন্তু এখন নাই। কিন্তু যতদিন পৃথিবী বেঁচে থাকবে, যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন পর্যন্ত আমাদের নবী আমাদের মাঝে আছেন, থাকবেন। আমাদের নবী এমন এক নবী, যে নবী যদি না আসতেন পৃথিবীতে কিছুই হতো না। উনি এসেছেন, আমরা সব পেয়েছি, নিজেরাও এসেছি। যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে যখন রূহ দেওয়া হলো, তখন রূহ কিন্তু ভিতরে থাকতে পারে নাই, বেরিয়ে যায়। আবার দেন, বারে বারে বেরিয়ে আসে। তখন রূহ বলে, আমি থাকিতে পারিব না এই অন্ধকার পঙ্খিল ঘরে। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, আমি তোমাকে এমন আলো দিব যে আলো আমার আলোর আলো। আমি যখন তোমাকে এমন আলো দেব যেটা আমার আলোর আলো, এই আলো দেওয়ার পরে আর রূহ আর ভয় পায় নাই। এই অন্ধকার ঘরকে বলছে, এত আলো, এত আলো। আমরা হচ্ছে সেই নবীর উম্মত, যে নবী শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীর কাছে আসছিল শ্রেষ্ঠ কিতাব গ্রন্থ, পবিত্র কুরআন। শ্রেষ্ঠ গ্রন্থ না? শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠ গ্রন্থ এসেছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর উপরে কি কেউ আছে? শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি দিয়েছেন। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে। আমরা যত ফেরেশতা চিনি, তার চেয়ে সর্বোচ্চ, সকল থেকে উপরে আমরা তো জানি জিবরাইল আলাইহিস সালাম, যিনি সবচেয়ে বেশি ইনভলভ ছিলেন রাসূলের সাথে, দুনিয়ার সাথে। শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠ কিতাব এসেছিল, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি দিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ। কার কাছে? ফেরেশতার কাছে। কখন দিয়েছিলেন? লাইলাতুল কদরের রাত্রিতে। কোন রাত্রিতে? লাইলাতুল কদরের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি এই রাত্রিতে একবার জিকির করি, তাইলে কতবার জিকির করা হলো? 1000 মাস অপেক্ষা বেশিবার। আমরা যদি একবার এক ওয়াক্ত নামাজ পড়ি, এক ওয়াক্ত নফল নামাজ যদি পড়ি, তাইলে কত ওয়াক্ত পড়া হলো? 1000 মাস অপেক্ষা বেশি। একবার জিকির করলে 1000 মাস অপেক্ষা বেশি। সেই পবিত্র রাত্রিতে, যে রাত্রি শ্রেষ্ঠ রাত্রি, সেই শ্রেষ্ঠ রাত্রিতে আমাদের শ্রেষ্ঠ রাসূল এসেছিলেন, শ্রেষ্ঠ রাসূল, তাই না? এই রাসূলকে আমরা কিন্তু দেখিনি। রাসূলকে আমরা দেখেছি? আমরা দেখিনি। আমরা শুনেছি, পড়েছি আল কুরআন থেকে। কুরআন কে তুলে দিয়েছিল আমাদের হাতে? আলেম ওলামা নাকি ওলিয়া উলিয়াগণ? ওলিয়া উলিয়াগণ। ওলিয়া উলিয়াগণের মাধ্যমেই তো আমরা আজকে এতটুকু পেলাম। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ভারতবর্ষে এসেছিলেন, তখন কিন্তু ভারত তো উপমহাদেশ, তাই না?
ভারত বিভাজনের আগে যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন, তখন কিন্তু মাত্র 40 জন সঙ্গীয় সাথী নিয়ে এসেছিলেন, হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে আসেননি। 40 জন সহচর নিয়ে, সহযাত্রী নিয়ে উনি ভারতবর্ষে পদার্পণ করে পৃথ্বীরাজের মতো শক্তিশালী রাজাকে পরাজিত করেছিলেন। সেই অলিয়া উলিয়া, অলিদের অলি, কুতুবে আফতাব, উনি যখন উনার মুর্শিদ যখন বললেন যে তোমাকে যাইতে হবে ভারতবর্ষে, তার আগে বলছেন যে হজ করলেন, হজ করার পরে যখন মদিনা মনোয়ারায় জিয়ারত করতে গেলেন, তখন উনি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী। তখন সাথে সাথে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম হে কুতুবে আফতাব। এই হচ্ছেন আমাদের অলিয়া উলিয়াগণ। আমি ভারতবর্ষের কথা বাদ দিলাম, যখন বিভাজন হলো, বিভক্ত হয়ে গেল, তখন বাংলাদেশে আসে। আমরা যে বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এসে 360 জন সঙ্গীয় সাথী নিয়ে এসে আরেকজন রাজাকে পরাজিত করলেন। তিনি কে? আমরা তো সবাই জানি। এই যে দেখেন, আপনারা বলে ফেলছেন গৌরগোবিন্দ, তার মানে ইতিহাস। আজকে ইতিহাসকে ভুলুণ্ঠিত করে দিতে চায় একদল, চায় না? তখনই বলতে ইচ্ছে করে, ওই তার মতো কবির মতো বলতে ইচ্ছে করে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুনে নেমে আসে সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ লুট হয়ে যায়। তখন বলতে হয়, ওলিয়া উলিয়াদের কথা মনে পড়ে যায় যখন আমার দেহ থেকে আমার রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটা পৃষ্ঠায়। ওলিয়া উলিয়াদের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ লুট হয়ে যায়। ওলিয়া উলিয়াদের কথা মনে পড়ে যায় যখন আমার মুখের ভাষা বাজেয়াপ্ত করে দিয়ে যায়। আজকে সেই ওলিয়া উলিয়াদের কদর, শান, মান নিয়ে কথা বলতে গেলে যদি আজকে ভয় পেয়ে কথা বলতে হয়, আমরা লজ্জার সর্বোচ্চ চরম শিখরে বাস করছি। ওলিয়া উলিয়ারা ছাড়া এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। সম্মান করতে হবে, সম্মান দিতে হবে। আমরা যারা আছি, যারা ওলিয়া উলিয়া, আমরা যারা ওলিয়া উলিয়াগণের সহবতে মহব্বতে থাকতে চাই, আমাদের মাঝে কিছুটা পরিবর্তনও আনা দরকার। কারণ এই ওলিয়া উলিয়াগণ এসেছেন, এসে তখনকার প্রেক্ষাপট ছিল আরেকটা, বর্তমান প্রেক্ষাপট আরেকটা। ওনারাই এসে সবার সাথে মিশে গিয়েছিলেন। সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই যে অসংখ্য অসংখ্য তরিকা, এর মধ্যে এই 4 তরিকা বাংলাদেশে বেশি। তরিকা ছিল যে যার মতো করে পলিসি মেকার, তারা ছিলেন পলিসি মেকার। পলিসি করে করে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের ভালোবাসা এবং তাদের চিন্তাধারা ছিল একরকম, সূক্ষ্ম। যে কারণে তাদের একটা পলিসি হচ্ছে বিভিন্ন ধরনের তরিকা। কেন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সাথে কি বড় পীর আব্দুল কাদের জিলানীর সখ্যতা ছিল না? সখ্যতা তো ছিল, ভালোবাসা ছিল, কিন্তু তরিকা তো দুইটা। আমরা কে কোন তরিকার এইদিকে বৈশা না থেকে আমরা চিন্তা করব যে ইসলামের মৌলিক আদর্শ কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আমরা চিন্তা করব রাসূলের দ্বীনকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আল্লাহর দ্বীনকে রাসূলের মাধ্যমে আমরা যেটা পেলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলের আদর্শ কি? উনি বলেছিলেন যে রাসূলের আদর্শ হচ্ছে পবিত্র কুরআন। পবিত্র কুরআনই হচ্ছে রাসূলের আদর্শ। তাইলে আমাদের রাসূলের পদাঙ্ক অনুসরণ করার মতো পথ কিন্তু আমাদের আছে, আছে না? আচ্ছা,
এই যে ওলিয়ারা বাংলাদেশে এসেছিলেন, ওনারা কি মা বাবা নিয়ে এসেছিলেন না একা এসেছিলেন? একা এসেছিলেন না? তাইলে ওনারা যখন পর্দা করেছিলেন, দুনিয়া থেকে যখন তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন চলে গেলেন, তখন কি তাদের লাশ বাড়িতে পাঠিয়েছিল? হ্যাঁ, তাদেরকে এইখানেই মাজার দেওয়া হলো, তাদেরকে এইখানেই রাখা হলো। তার মানে তারা তাদের নিজেদের ইচ্ছা পূরণের জন্য পৃথিবীতে আসেন নাই। ওনারা এসেছিলেন একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাকে পূরণ করে দেওয়ার জন্য। এই দেশটা, এই যে আমাদের যে পৃথিবীটা, এই পৃথিবীতে আমরা আছি, আমরা কিন্তু এই যে ভ্রাম্যমান, এই যে চলছি, আমরা কিন্তু একটা গণ্ডির মধ্যে আবদ্ধ। আপনারা যাবেন, পৃথিবীর একটা শেষ প্রান্ত আছে, এই শেষ প্রান্তে একটা ঢিল চুরেন, আপনারা ফেরত আসবে, একটা ছাতি উড়াই দেন, ফেরত আসবে। আমরা কিন্তু বন্দী। কার কাছে বন্দী? আল্লাহর কাছে। আমরা কিন্তু বন্দী, আমাদেরকে পাঠাইছেন আবার সোতা ধরে রাখছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা আল্লাহর কাজ করতে হবে, আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে ভালো কাজের শিক্ষা দিতে হবে, ইসলামের মৌলিক আদর্শ তাদেরকে জানাতে হবে। আজকে আমরা এটাকে তথ্যের যুগ বলি, তথ্যের যুগ বলি না, আধুনিক যুগ, তথ্যের যুগ। কিন্তু যেভাবে এখন যদি আমরা এই আউলিয়াদের সঠিক তত্ত্বটা উদ্ঘাটনে যদি ব্যর্থ হই, তাহলে এটাকে তথ্যের যুগ বলা যাবে না। আমি আসলে ওয়াজ করতে পারি না, ওয়াজও করছি না, জাস্ট একটু কথা বলছি, কারণ আউলিয়াগণের সম্মান আমাদের করতে হবে। আমরা আল্লাহ তাআলার নাম হামদ গাই, আমরা রাসূলের নাত করি, নাত গাই না, নাত গাই। তাইলে যে আল্লাহকে আমরা দেখি নাই, রাসূলকে দেখি নাই, যাদের মাধ্যমে আমরা রাসূলকে পেয়েছি, ওনাদের সামা করতে এত দ্বিধা কেন? তাদেরও তো গুণগান করতে হবে আমাদের, তাই না? তাদের গুণগানও করতে হবে। আচ্ছা, এখন যে বিষয়, আজকে এখানে আমার ভাই দীর্ঘদিনের আক্ষেপ, ভাই আপনি আসেন না কেন? আমি আসলে বোঝার চেষ্টা করছি যে ভাই যে করছেন এখানে কতটুকু করছেন, ওনার আন্তরিকতা কতটুকু, এবং ওনার যে করাটা এটার দীর্ঘায়ু কতটুকু, যে উনি যে করছেন ওটা উনি ধরে রাখতে পারবেন কিনা দেখার বিষয় আছে না? স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, কঠিন না? তো উনি স্বাধীনতা রক্ষা করতে পারবেন কিনা এটা আমার দেখার তো অবশ্যই দরকার আছে। চেষ্টা করলাম দেখার, বুঝার, না দেখি প্রতি বছরই উনি করছেন। এই বছর ভাবলাম যাই, শেষের দিকেই যাই। আসলে পীর সাহেবদেরকে সবাই শেষে সিন্নির আগেই একটু দোয়া করতে নেই, একটু কথা ফাঁকে বইলা ফেললাম, হয়তো কষ্ট হয়েছে আপনাদের। আমি আর বেশি একটা বাড়াবো না, তবে একটু জিকির করি আমরা। হ্যাঁ, জিকির করে ফেলি। আল্লাহ 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 আল্লাহ। তুমি পঞ্জা তনে গো নবীজি, তুমি পঞ্জা তহন ও নবীজি, তুমি পঞ্জা তহন। আল্লাহ 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 আল্লাহ। পঞ্জাতনের নাম শহরনে, পঞ্জাতনের নাম শহরনে, দূরে যায় সমহন ও নবীজি, তুমি পঞ্জাতন। আল্লাহ 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 আল্লাহ। হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন, হযরত আলী
মা ফাতেমা হাসানার হুসাইন দয়াল নবী জি কে লইয়া দয়াল নবী জি কে লইয়া পাকে पंजा दान ओ नबीजी तुम्हें पंजा दान तुम्हें पंजा तन नबीजी तुम्हें पंजा दान ओ नबीजी तुम्हें पंजा दान अल्लाह Allah, 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 पंजातन के जोदी को अल्लाह ना करतेन सृजन पंजातन के जोदी को अल्लाह ना करतेन सृजन अंधकारे पइरा থাকতো अंधकारे पइरा থাকতো এই বিশ্ব ভুবন ओ नबीजी तुम्हें पंजा तुम्हें पंजा तन गौ नबीजी तुम्हें पंजा तहन ओ नबीजी तुम्हें पंजा तहन अल्लाह 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 আসমান জমিন চন্দ্র সূর্য ছিল যখন আসমান জমিন চন্দ্র সূর্য ছিল যখন হাই গো জাতি নূরের জ্যোতি দিয়া জাতি নূরের জ্যোতি দিয়া করিলেন জাহান ও নবীজি तुम्हें पंजा तुम्हें पंजा तन गौ नबीजी तुम्हें पंजा तहन ओ नबीजी तुम्हें पंजा तहन अल्लाह 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 ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ওয়াসকুরুনির নাম তোমরা শুনেছি তাই না? ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি কি ছিলেন? উনি কি সাহাবা ছিলেন? সাহাবা ছিলেন না। কেন সাহাবা ছিলেন না? কারণ রাসূলকে দেখেন নাই। সাহাবা কাকে বলে? যারা রাসূলকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, উনি হচ্ছেন সাহাবা। রাসূলকে তো অনেকেই দেখেছেন, আবু লাহাব দেখেছেন, হ্যাঁ আবু জাহেল দেখেছেন, দেখেছেন না? তারা কি সাহাবা? না, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। তাইলে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন তাবেঈ, যেহেতু উনি সাহাবাদেরকে দেখেছেন। যারা সাহাবাদেরকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাবেঈ। তারপর তাবে তাবেঈ, যারা তাবেঈদেরকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাবে তাবেঈ। তো উনি ছিলেন তাবেঈ, তার মানে আল্লাহর ওলি। রাসূলুল্লাহ যখন জুব্বা খানা দিলেন উনাকে দেওয়ার জন্য, জুব্বা নিয়ে যখন গেলেন, যাওয়ার পরে তখন কিন্তু উনি সেজদারত ছিলেন, নামাজরত। তাইলে জঙ্গলে বসেও যদি নামাজ পড়েন তাহলে আমাদের নামাজও তো পড়তে হবে। হ্যাঁ, আমরা শুধু পীর সাহেবের উপরে ভর দিয়ে রেখে দিলাম যে সাহেব তো আছেন, ইবতিদায়াতুল বিহাদাল ইমাম, সাহেবের যেহেতু মানছি সাহেবই সব করবেন না।
এটা আল্লাহর রাসূল বলেছিলেন। উনি যখন মসজিদে নববীতে বসা, তখন একজন উট না বাইদা বলতে, রাসূলের কাছেই তো যাচ্ছি, ছেড়ে দেই, কিছু হবে না, আল্লাহ ভরসা। রাসূলুল্লাহ নববী থেকে বললেন যে এই তুমি উট বেঁধে আল্লাহ ভরসা করো। তার কারণ হচ্ছে তোমার কাছে তো উপায় আছে, আমাদের হাত আছে, পা আছে, বুঝার মতো মাথা আছে। ভালো মন্দ বুঝার জন্য আল্লাহ মাথা দিয়েছেন না? হ্যাঁ, ভালো মন্দ বুঝতে পারি, তাইলে আমি শুধু ডিপেন্ড হয়ে যাব, তাইলে তো হবে না। আমার সৎ লোকের সহবতে আপনার ছোট ছোট কিছু গুনাহ মাফ হইতে পারে, কিন্তু আপনার কাজটা আপনার করতে হবে, নিজের কাজ করতে হবে না? ভাত খাইতে গেলে চাচাতো ভাই বা বড় ভাই ওনারা দেয় নাকি? হয়তো একদিন খাওয়াবে, 2 দিন খাওয়াবে, এরপর আর খাওয়াবে না। নামাজ পড়তে হবে। ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি নামাজরত অবস্থায় পাইলেন, জুব্বা খানা দিলেন, উনি বলছেন যে আমি তো না, মনে হয় আপনারা ভুল করছেন। ওনারা বললেন যে না, এই যে চিহ্ন দিলেন। উনাকে যখন জামা দিলেন, উনি সিজদায় পড়ে গেলেন, আবার পুনরায় এত লম্বা সিজদা দিলেন, আর উঠেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু আগায় গেলেন, উনি পায়ের শব্দ শুনে না উনার ধ্যান ভঙ্গ হয়ে গেল। পরে বললেন যে আপনি কি করলেন, আপনি কি করলেন? আমি আল্লাহর কাছে সিজদা কইরা আমি বলছিলাম যে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত আছে সকল উম্মতের গুনাহ মাফ করতে হবে, শুধুমাত্র বনি মৌজা এবং বনি রাবেয়া 2 গোত্রের যত মেষপাল আছে, মেষপালের পশম পরিমাণ, পশম যতগুলো পশম আছে সম পরিমাণ উম্মতের ফয়সালা খালি করলাম। আর আপনি যদি না আসতেন, তাহলে যতক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদীর মুক্তি না হইতো, আমি মাথা তুলতাম না। আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদের কদর করতে হবে বাবারা, ভাইয়েরা। যাই হোক, আমরা লম্বা করব না, অনেক রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হলো। আমরা একটু ইয়া করি, এটা আছে কি, আমরা একটু কিয়াম করি। আজকে আমরা 2 হাত প্রসারিত করে দিয়েছি। আল্লাহ, আল্লাহ গো, আপনি আমাদের মনের মকসুদ পূর্ণ করে দিন। আল্লাহ, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আপনার পবিত্র কোরআন থেকে কিছু তেলাওয়াতের চেষ্টা করেছি। হে আল্লাহ গো, আপনার হাবিবের দরুদ পাঠ করেছি গো আল্লাহ। আল্লাহ, আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আল্লাহ এর সবের হাতিয়ারটুকু প্যারে হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে পৌঁছায় দিন আল্লাহ। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার, ইয়া আল্লাহ খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, সিদ্দিকিন, সালিকিন, কারবালায় শহীদগণদের রুহানিতে পৌঁছায় দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পাক দরবারে পৌঁছায় দিন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির পাক দরবারে পৌঁছায় দিন। বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহির পাক দরবারে পৌঁছায় দিন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহপুরান রাহমাতুল্লাহি আলাইহি, হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিবাওয়াসালার থেকে শুরু করে ইয়া আল্লাহ পশ্চিমবাগ দরবার সহ আল্লাহ যত দরবার শরীফ আছে, এবং আল্লাহ যতজন ওলিয়া উলিয়া গাউস কুতুব পৃথিবী থেকে পর্দা করেছেন, আল্লাহ সকলের রুহানিতে পৌঁছায় দিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার, আল্লাহ গো, আমরা এত গুনাহ করেছি গো আল্লাহ, গুনার পাহাড় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ গো, পাহাড় সমান গুনাহ লইয়া আল্লাহ গো, আল্লাহ আপনার দরবারে আমরা হাজির হয়েছি আল্লাহ। আল্লাহ এত গুনাহ করেছি আল্লাহ, যদি কোন সমুদ্রে ধৌত করা হয়, সমুদ্রের পানি নোংরা আবর্জিত হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ গো, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের গুনাহগুলোকে বেষ্টিত করে রাখুন আল্লাহ। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার, আল্লাহ, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার, আল্লাহ আজকে জানি না কে কোন আল্লাহ কোন আশা নিয়ে, আল্লাহ কোন ভরসা নিয়ে আল্লাহ আপনার দরবারে
হাজির হয়েছে আল্লাহ। আল্লাহ আপনার হাত, আপনার কাছে দুই হাত প্রসারিত করে দিয়েছে আল্লাহ। আল্লাহ আল্লাহ সকলের নেক মকসদগুলোকে আপনি পূর্ণ করে দিন ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার। এই অত্র এলাকার মানুষ ধর্মভীরু, এই অত্র এলাকার মানুষ আল্লাহ আল্লাহ ভীরু আল্লাহ। এই এলাকার মানুষ রাসূল প্রেমী আল্লাহ। আল্লাহ এই এলাকার মানুষ ওলি আউলিয়াদের কদর করে একমাত্র আল্লাহর দিদার পাওয়ার জন্য। আল্লাহ এই অত্র এলাকার মানুষকে আপনি ভালো রাখুন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার রহমত বর্ষণ করে দিন, আপনার বরকত বর্ষণ করে দিন আল্লাহ। আপনার কুদরতি সহযোগিতার হাতকে প্রসারিত করে দিন ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার। আল্লাহ আজকে এই যে আয়োজন, এই আয়োজন করতে গিয়ে আল্লাহ অনেকেই শ্রম দিয়েছে আল্লাহ। এই আয়োজন করতে গিয়ে আল্লাহ অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ, অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ। যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার।